শুভ দুপুর সবাইকে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। তো আজকে আপনাদের সাথে একটা মজার খাবার আমি রান্না শেয়ার করব। এটা হচ্ছে শালগম। যেহেতু আঙ্গুলটা আমার কেটে গেছে, যার জন্য আমি চিরি করে কাটতে পারিনি। এভাবে চিরি করে কেটে নিলে তারপর শালগমটাকে ভালো করে পেস্ট দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর পেস্ট দেবো, তারপর যাবতীয় যত মশলা লাগে সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মেখে নেব। আর হাতটা কেটে যাওয়ার কারণে মাখতে গিয়েও আমার খুব অসুবিধা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের একটা আঙ্গুল কিন্তু আমি একটু জাগিয়ে নিয়েছি। আঙ্গুলের একদম মাথার দিকে হাতটা কেটে গেছে। তো ফ্রিজে কলাপাতা ছিল, সেই কলাপাতা একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর এখন আমি শালগমগুলো এটার উপর দিয়ে দেবো। আর এই কলাপাতার শালগমটা কিন্তু খেতে বেশ মজা লাগে। আর আজকে দুপুরবেলা রান্না করেছি এবং সবাই খুব পছন্দ করেছে এবং আমারও খুব ভালো লেগেছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেকটা ভালো লাগবে। তো এখানে সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি কিন্তু শালগমগুলো। আর এই যে একটু যখন হলুদ ঢুকেছে, ও মা কি যে পোড়ানো শুরু হয়েছে কি বলবো। তো যাই হোক, এখানে আমি শালগম দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর অল্প এটা আস্তে আস্তে সেদ্ধ হবে এবং একটু পরপর এসে কিছুক্ষণ পরপর এসে এটাকে আমি একটু চামচ দিয়ে লেড়ে টেড়ে দেবো যাতে নিচে লেগে না পড়ে। আর এদিকে আমি অন্য পাশের চুলাটায় চলে আসলাম ডিম দিতে। তো আজকে ডিম রান্না করব আলু দিয়ে। অনেক দিন হয়েছে ডিম খাই না। তো ছেলে বলছে, মা মাছ খেতে ইচ্ছে করছে না, অন্য কিছু রান্না করো। তো আমি ভাবলাম ডিমটাই রান্না করি, ওদের জন্য ডিমটা খেলে ভালো লাগবে। তো এখানে এই ডিমটা রান্না করছি। আর এখানে একটু মানুষ বেশি ছিলাম, যার জন্য ডিমের পরিমাণটাও বেশি ছিল। তো ডিম ভাজা হয়ে গেছে, এটা কুটিয়ে নিয়েছি। এখন অল্প করে পেস্ট দিয়ে দিয়েছি। এই যে পেস্টটাকে ভেজে নেব। আর ভিতরে এখন আলু দিয়ে দেবো। তো এখন কিন্তু এক পাশে অন্য পাশের চুলা আমি হাত দিয়ে সব কাজগুলো করছি, সেগুলো তো আপনাদেরকে দেখানো যায় না। তো এখানে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এখন এটাকে ভালো করে একটু ভেজে নেবো আলুগুলোকে। যেহেতু নতুন আলু ছিল, তারপরও হালকা করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। এখন সব মশলাগুলো আমি একদম করে গুলিয়ে রেখে দিয়েছি। তারপরে এখন এই যে কষানোর জন্য দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে কষিয়ে নেবো। এটাকে ভালো করে কষিয়ে তারপর আমি ডিমগুলো আগে দেওয়া উচিত ছিল, বাট খেলছিল না, তাই ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম। তো এখন এটাকে ভালো করে কষানো। আর ওপাশে আমার শালগমটা কিন্তু কলাপাতায় আছে এবং আমি একটু পরপর গিয়ে কিন্তু একটু চামচ দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না পড়ে। আর এদিকে কিন্তু এই যে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। ঝোলের জন্য জল দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে ডিমগুলো ছেড়ে দেবো। তো আজকে ডিমটাও রান্নাও খুব মজার হয়েছিল। আর আমার ননদ বাড়ি থেকে ধনেপাতা পাঠিয়েছিল, সেই ধনেপাতা দিয়ে রান্না করেছি। এতটা মজার হয়েছিল যা বলে বোঝানোর মতো না। তো এক এক করে এখন ডিমগুলো সব ছেড়ে দেবো। তো এদিকে যেহেতু ভিডিও করতে গেলে বাচ্চাদের শোরগোল, এই শোরগোল ওর শোরগোল সব কিছুকে হ্যান্ডেল করে তারপরে এই ভিডিওর কাজটা করতে হয়। তো এদিকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার কিন্তু শালগমটা ঢেকে দেওয়ার পর এখন পর্যন্ত নিচ থেকে ফুটে ওঠেনি। তো আমি বারবার এসে কিন্তু একটু পরপর এই যে উপরের যে মশলার নিচে যে মশলাটা আছে ওগুলো কিন্তু উপরে দিয়ে আমি ভালো করে শালগমটাকে একটু নাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচ থেকে যাতে লেগে না পড়ে, এর জন্য। তো এখানে এই যে ভালো করে নাড়া দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এটা খেতে এতটা মজার হয়েছিল যেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো না। জাস্ট আমিও ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি। আমি যেটা আগে ট্রাই করে খেয়েছি তা কিন্তু না, এটা আমার কাছেও ফার্স্ট টাইম ছিল, বাট খুব ভালো ছিল। ওই যে হঠাৎ করে মাথায় যে কোনো সময় যে কোনো ইউনিক বুদ্ধি চলে আসে, তো ভাবলাম এটা পাতায় দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। মূলো পাতা দিয়েও তো খায়। তো যাই হোক, এখানে কিন্তু আমার ডিম রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটু দারচিনি বেটে নিয়েছিলাম, দারচিনির গুঁড়ো শেষ হয়ে গেছিলো তাই বেটে নিয়েছি। বেটে নিয়ে এখন এই যে দারচিনি দিয়ে দিয়েছি। এখন আমি ধনেপাতা দিয়ে তারপর ডিমের ঝোলটাকে নামিয়ে নেব। তো এদিকে কিন্তু এই যে ডিমের ঝোলটা দেখছেন কত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু বেশি ঝোল, তো এখানে আমি কিন্তু এখন ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই যে ডিমে ধনেপাতাটা দিলে এটা থেকে এত সুন্দর একটা স্মেল আসে, এই স্মেলটা আমার খুব পছন্দের, তাই সবসময় তো আমি সবসময় এই ধনেপাতাটা না দিলে আমার ভালো লাগে না ডিমের ঝোলে। আর আমার ডিমের ঝোল দিয়ে এত সুন্দর একটা ফ্লেভারের ঘ্রাণ আসছিল, খুব ভালো লাগছিল। আর এদিকে এই যে ডিমের ঝোলটাকে নামিয়ে রেখেছি, এখন এটাকে রেখে দিয়েছি। আর বাকি আছে এই যে দেখুন, আমার কিন্তু এই যে শালগমটা দেখছেন কতটা সেদ্ধ হয়ে গেছে, এটা আরও সেদ্ধ হতে সময় লাগবে। তো আজকের মতো ভিডিওটি আমার এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, টাটা।